এই যে সুন্দর একটা ঘর, খুব দারুণ একটা ঘর। এখানে গাছপালায় ঘেরা, বিভিন্ন গাছপালা এখানে আছে দেখা যাচ্ছে। আমি সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এই হলো বন্দিয়ালির সম্পত্তি। আমরা বন্দিয়ালির ওয়ারিশগণ আজকের আর ভিতরে যে তাজুল আলীর যে 7 ছেলে তারা এখানে উপস্থিত আছে আজকের এই মুহূর্তে। দর্শক, দলিলের ঘর, দলিল সাহেবের ঘর, সুন্দর একটা পরিবেশে, বিশাল এই বাড়িটা, বিশাল একটা বাড়ি। দর্শক, এইখান থেকে শুরু, আমি যেখান থেকে ভিডিও শুরু করছি ওইখান থেকে এই বাড়িটা শুরু হয়েছে। দর্শক, আমি রাস্তা ধরে সামনে দিকে চলে যাচ্ছি। এই যে সব সেই আমাদের পূর্বপুরুষের বাড়ি, এই যে বিশাল এলাকা নিয়ে এই পুকুর একটা, ওই গাছপালা, নারকেল গাছ, বিভিন্ন রকমের গাছপালা এখানে দেখা যাচ্ছে আছে। এই আমাদের ছোটো চাচা সিদ্দিক সাহেবের অংশ, এই যে তার অংশ, তার মেয়েরা থাকে। দর্শক, এই যেই এই পুকুর দলিলের, এই দলিল ওই ঘর, এই দলিলের এই পুকুর, এই এবং এটা হলো আমার ছোটো চাচা সিদ্দিক সাহেবের ঘর। এখানে আমি বাসটা ছিল আগে, অনেক বাস ছিল। এই যে এখানে মাছের চাষ, এখানে কি মাছের চাষ হচ্ছে নাকি? হ্যাঁ, কি নাম তোমার? শাকিল। তোমার আব্বুর নাম কি? এই পুকুরে, আমাদের পুকুর, এবং পুকুরের ওপারে গাছপালা আছে, অনেক গাছপালা আছে। এই যে ঘর, খুব সুন্দর একটা ঘর, বাগান। দর্শক, এই যে আমাদের বাড়ি, এই যে সামনের দিকে আরও অনেক আছে। এই সাইডে আমি ভিতরে যাচ্ছি, এইদিকে আসো। এইখানে আমার ছোটো চাচা সিদ্দিকের অংশ, এই যে তার মেয়ে থাকে এখানে। এই বাড়িতে 2টি পুকুর আছে, অনেক গাছপালা এখানে। এখানে বাঁশ গাছ ছিল, এক আমলে ছিল, প্রচুর পরিমাণ বাঁশ হইতো এখানে। দর্শক, সামনের দিকে আমি যাচ্ছি আরও আস্তে আস্তে। এই যে বিশাল বাড়ি, এদিকে আসো। এই যে আমরা এই পুকুর, আমাদের এই ছোটো পুকুর, 2টি পুকুর, একটা ছোটো পুকুর, একটা বড় পুকুর। তোমার শেষ হয়েছে নাকি? এইখানে কত গোসল করতাম, কত মাছ এই পুকুরে, প্রচুর পরিমাণ মাছ ধরতাম এখানে এই পুকুরটায়। আচ্ছা, চতুর্পাশে বাঁধানো হয়েছে, তাই না? পুকুর কাটাই মাটি উঠানো হয়েছে। তাহলে এই তো বড় পুকুর ছিল, এই নিয়ে, এই সব জায়গা নিয়ে। ওইখানে আমরা, এখানে একটা নারকেল গাছ ছিল, ওইখানে একটা বড় নারকেল গাছ ছিল, এইখানে ছিল কতগুলো, হ্যাঁ, তেঁতুল গাছ ছিল। আর এই পুকুরটা ছিল অনেক বড়। হ্যাঁ, এখন চতুর্পাশে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এইখানে যে প্রচুর পরিমাণে ভেজা মাছ পাওয়া যেত, এখানে মাছ ধরতাম ছোটোবেলা। আর এখানে আম গাছ ছিল, পাশে আম গাছ ছিল, প্রচুর পরিমাণ মাছ ধরতাম ছোটোবেলায়। হ্যাঁ, আর ওইখানে শীতের দিনে আমরা ওইখানে বেশি এইখান থেকে ছিল যাতায়াত পথ, ওই নারকেল গাছের এখানে বেশি রস দিয়ে, খেজুরের রস দিয়ে ওখানে বেশি সকালবেলা শীতের সময় ওইখানে বেশি খাওয়া দাওয়া করতাম। দর্শক, এই ছিল আমাদের ঘর। আমাদের ঘরটা কোথায় ছিল? এটা ছিল আমার বাবার ঘর। এই তো পোতা ছিল, পোতার কোনো চিহ্ন দেখা যায় না। হ্যাঁ, এই যে পোতা ছিল, এই পোতা ছিল। আর এইটা ছিল আমার মাঝে চাচা রহমান আলীর ঘর। এই যে এখনো চিহ্ন দেখা যাচ্ছে, যেখানে একটা ঘর ছিল, বড় ঘর ছিল। আর এখানে আমার বাবার ঘর ছিল, তাজুল আলীর ঘর ছিল এইখানে। আচ্ছা, এইখানে ছিল, আমরা নৌকা রাখতাম এইখানে। চতুর্পাশে খাল, চতুর্পাশে, এই যে দেখেন, চতুর্পাশে খাল দিয়ে ঘেরা বাড়িটা। বাড়ি ভালো আছো? যাই হোক, মোটামুটি আগের সেই দৃশ্য তো কিছুই নেই, আছে। ওইখানে ছিল গাছপালা, বিশাল বিশাল গাছ, রেন্ডি গাছ ছিল, 3জনও বেড়ে পাইতো না এইসব গাছপালা। আর এই পুকুরটা কত বড় ছিল, মানে ছোট পুকুর আমাদের এটা, কিন্তু এখানে মাছের আর অভাব ছিল না, প্রচুর মাছ ধরতাম ছোটোবেলায় এই পুকুর থেকে। এখন চতুর্পাশে মাটি কাটাই মানে ভরাট করে ফেলছে। এই আমার মাঝে চাচা রহমান আলীর ঘর ছিল এইখানে। আচ্ছা, এইখানে আমরা নৌকা রাখতাম, আমার বাচ্চা ছাড়া নৌকা রাখতো এইখানে। এইটা ছিল একটা পুকুর না, একটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা খালের মতো ছিল।
আর চতুর্দিকে খাল আছে, চতুর্দিকে খাল আছে। এই বাড়ির চতুর্পাশে খাল, এই পুকুরে প্রচুর পরিমাণ মাছ ঢুকতো, এই খাল থেকে আসতো। এই খালটা আমাদের খাল, আমাদের জমির খাল। আর এইখানে একটা গুদির মতো ছিল, এই ভরিয়ে ফেলছে মেলা এরিয়া নিয়ে। এইখানে প্রচুর পরিমাণ মাছ আসতো। আমার মা এখানে বসে এমনি এই জাল দিয়ে মাছ ধরতো, তাকে বলা হয় সানজাল, আমাদের দেশে সানজাল বলে। ওই দিয়ে এখানে মাছ ধরতো, পুরা দিত, ওই পুরা ওইখানে মাছ আসতো। আর ওটাইতে চতুর্পাশে ঘুরানো, এখানে গাছপালা ছিল, প্রচুর পরিমাণ গাছ। এই যে বিশাল বিশাল গাছ আছে এখনো ওখানে। এই হলো এই সেই খাল। এখানে জন্ম এখানেই। এই দেখেন, ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক জায়গা নিয়ে এই বাড়িটা, কমপক্ষে 8-10 বিঘে নিয়ে হবে। এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটা ছিল আমাদের, এখানে ধান চাষ হইতো। এখানে ধান, এই যে এইটা বিটা ছিল একটা বড় বিটাই, আর বিটার পাশে এইখানে প্রচুর পরিমাণ ধান হইতো। এবং আমার চাচারা বাচ্চারা এখানে তামাক বিভিন্ন রকমের ফসল চাষ করতো এইখানে। এগুলো আমার বড় পুকুর, পুকুরটার বান্ধার কারণে পুকুরটা ছোট দেখা যাচ্ছে। এই পুকুরে বিশাল বিশাল মাছ আসতো। হ্যাঁ, এখান থেকে যাওয়া যাবে? হ্যাঁ, এই যে দেখেন আমাদের বাড়ি। অনেক এরিয়া নিয়ে, অনেক জায়গা নিয়ে বাড়িটা। দর্শক আপনাদের দেখাবো, যাচ্ছি। এই পাশে এটাকে বলে সারা বাড়ি, সারা বিটা, সারা বিটা বলে। এখানে কোনো মানুষ নেই। আমরা ছোটোবেলা থেকে দেখেছি এই বাড়িটা সারা পড়িয়ে রয়েছে। একেবারে ছোটোবেলায় দেখেছি এক মহিলা এখানে থাকতো, সবাই ভয় ভীতিতে তো মহিলা এখান থেকে চলে গেছে। ওই বংশের ভিতরে উনি ছিল। বাড়ি এই পর্যন্ত মানে কোনো বসতি নেই, সারা বিটা বলে এটাকে। দর্শক, সারা বাড়ি বলি আমরা এখানের মানুষ। এই যে সামনের দিকে আমি যাচ্ছি, আমাদের এইখানে একটা পুকুরের মতো ছিল, ছোটোবেলায় দেখেছি যে একটা পুকুর ছিল এইখানে। এইখানে এখনও তার নমুনা আছে। আমাদের চতুর্পাশে কাটা খাল, চতুর্পাশে যে ছোট্ট খাল, আমাদের দেশে বলে ব্যার। হ্যাঁ, এই যে আমাদের বড় পুকুর, এটা একটা বড় পুকুর ছিল এখানে। আস্তে আস্তে চতুর্পাশে বাঁধার কারণে পুকুরটি ছোট হয়ে গেছে। দর্শক, খুব সুন্দর পরিবেশ এইখানে। আমার এইটা কার কবর? এটা এই জায়গায় দাদা দাদির কবর ছিল তো, মানে আমাদের ছোট চাচার কবর কই? মিলনের মেয়ের কবর। হ্যাঁ, ছেলের না, ছেলের কবর। এটা কার কবর? এটা মিলনের ছেলের কবর, মারা গেছে কদিন আগে। আচ্ছা আচ্ছা। আর আমার এই দাদার কবর কোথায় ছিল? এইখানেই ছিল সবার, এই জায়গায় সবার। না, এখন এইখানে কার কোথায় ছিল? এখানে তো একটা বিশাল গাছ ছিল দেখেছি, মানে বিশাল একটা আম গাছ ছিল। আম গাছ, বাদাম গাছ, একটা ওই যে এই হচ্ছে না, লেবুর মতো টক। হ্যাঁ, জামির গাছ, জামির গাছ এইখানে ছিল। দর্শক, আমাদের এখানে অনেক কাঁঠাল গাছ আছে, অনেক কাঁঠাল গাছে কাঁঠালের বাঁশদার আছে। হ্যাঁ, এইখানে আমাদের কবরস্থানটা অরক্ষিত। এখানে কার কবর কোথায় এটাই তো আমরা ঠিক পাচ্ছি না। এটা একটা মানে আমাদের দুঃখজনক ব্যাপার এটা। হ্যাঁ, দর্শকের বাড়ি কোনো, আমরা প্রায় সবাই বাইরে থাকি, যার কারণে এখানে মানে যত্ন নেওয়া হয় না। দর্শক, এই যে কবর কোথায়, এই যে কবরস্থান, এইটুকু আমরা জানি, আমাদের পারিবারিক কবরস্থান এই যে। আমরা চতুর্দিক ঘুরে আমি আমাদের বাড়িতে দেখালাম। এই যে আমাদের সেই বড় পুকুর, বিশাল পুকুর ছিল। পুকুরের চতুর্পাশে ভরাট করা হয়েছে, প্রতি বছর বছর মাটি তুলে এটা ভরাট করা হয়। হ্যাঁ, এইখানে তো কবরস্থান, এইখান থেকে তো আমরা যাতায়াত করতাম দাদা দাদি এবং আমার এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, ছোট বোন মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন ছিল বোধহয়। হ্যাঁ, এইখানেই তাদের এই করা হয়েছে। এখানে আমার পূর্বপুরুষের কবরস্থান। এখানে আমদ আলী, মন্দে আলী, সিদ্দিক, হ্যাঁ, এদের কবর এখানে।
হ্যাঁ, আমার দাদির কবর কোন জায়গায় ছিল তাও তো আমরা কোন জায়গায় ছিল তো বলতে আমি পারবো। তো বুঝলাম যে এইখানে পুরো কাহা না করিয়া ওই সোজা একটা বের কাটি যাইব, আর এদিক দিয়ে এই সোজা একটা বের কাটি আচ্ছা, আমার দাদাকে যখন কাটিয়া এইটা ওদিক খালপার পর্যন্ত গেলে এইটা আলাদা রাখ আচ্ছা বলে কবরস্থানের জন্য জায়গা। আমার দাদাকে যখন মারি দেয়, দাদা যখন মারা যায় তোমরা তো আসছো দেখতে, আসছো না? তুমি এখানে থাকতা না, না? তখন আমরা বাড়িতে মানে কবর কোথায় দিছিল? কবর এই জায়গায়, মানে এই জায়গায় তো কোন না জায়গায়? এইটা করতাম না, ঠিক আছে আমরা ছোট, আমরা কত হ্যাঁ, খেয়াল নাই। আমার দাদা এবং দাদি, হ্যাঁ, মানে এখানে তো বিশাল গাছ ছিল, একটা আম গাছ ছিল, বেশ গাছ ছিল, বহুত গাছ ছিল, বাঁশ ছিল, হুম, বড় বাঁশ গাছ ছিল। হ্যাঁ, এই যে আমাদের পূর্বপুরুষের কবর এখানে আমদ আলী, বন্দে আলী, তারপর এই যে বেটা সিদ্দিক। কাটছে, এই বেটা এ পর্যন্ত কাটছে, এই হ্যাঁ, আর ওই ভিতরে একটা বের কাটছে। এই যে আমাদের বড় পুকুর, পুকুরের ওপারে এখানে দুটি চালতে গাছ ছিল, বড় বড় চালতে গাছ, বাঁশ গাছ ছিল এইখানে। তার পরিবেশ বিশাল পুকুর ছিল, চতুর্পাশ আস্তে আস্তে মাটি ভরাট করা হয়েছে। হ্যাঁ, এই যে একদিন ওর বসা নাই, দিনে রাইতে কাম এইবারই রাখে, ওইবারই রাখে, ওইবারই এই যে আমাদের বাড়ি দর্শক, এই কলা গাছ, কোথায় যায়, কাঁঠাল গাছ, আল্লাহ জানে। বাঁশদার, এই ব্যার ওই পাশে, মানে আমাদের বাড়ির এরিয়া। কাঁঠাল গাছ, হ্যাঁ, এটা বুড়ির বাড়ি বলে। এইটারে চন্দ্রা নামে এক মহিলা থাকতো এখানে, মানে ওনাকে ভয়ভীতি দিয়ে এলাকা সারা করেছে। হ্যাঁ, ওই চন্দ্রাই ছিল এক ওয়ারিশ। এই যে আমার পার্শ্ববর্তী, আমার আচ্ছা, এদিকে আমাদের আর কত দূর এদিকে জায়গা? হ্যাঁ, কত দূর কেটে আর ওদিকে কত দূর আছে? হ্যাঁ, আমাদের আর এদিকে কত দূর? আচ্ছা, ওই ব্যাটের ওপার। দর্শক চলো ওপার, চলো দেখি, যাওয়ার একটু জায়গা নেই। ওই যে পাশের বাড়ি ওই, আর আমাদের এই যে ব্যাট, এই দেলগো বাড়ি। আচ্ছা, এখন হুম, দর্শক আমি আছি এই সেই আমার পূর্বপুরুষের বিটায়, মানে আমাদেরই বাড়ি, আমাদেরই এই যে এই আমাদের এই খাল, ওই যে খালের ওই 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 সাইড দিয়ে খাল। হ্যাঁ, এটা তো আমাদের, তাই না? এই হলো খাল, এই খালের। হ্যাঁ, এখানে কত মাছ ধরতো আমার, মাছের এই পাত্র, এই যে এই চতুর্পাশে খাল, খাল ছোট হয়ে গেছে। দেখো কাঁঠাল হয়েছে, ভালো ভালো কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল হয়েছে আমাদের গাছে। দেখো বড় বড় কাঁঠাল আমাদের গাছ। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই পেজে কি যাওয়া যাবে? ওইদিকে যাওয়া যাবে না, ওই পেজে যাইতে হবে। দর্শক এই হলো আমাদের বাড়ি, এই যে আমাদের বাপদাদার বাড়ি, এই বাপদাদার ভিটা। এখানে শুধুমাত্র আমার এক ভাই থাকে, আমরা 7 ভাইয়ের ভিতরে এক ভাই এই বাড়িতে থাকে। পূর্বেই দেখানো হয়েছে যে তার সুন্দর একটা ঘর আছে, টিনের চৌতলা ঘর। বাঁশদার, কলা বাগান, বিভিন্ন রকমের গাছ আছে, অনেক জমি এখানে আমাদের পূর্বপুরুষের, প্রচুর পরিমাণ জমি। এই যে আমাদের জায়গায় এই গাছ, ওই যে গাছ ওই পাশে। হ্যাঁ, এই যে গাছ, অনেক গাছ। বিশাল জায়গা এলাকা নিয়ে বাড়িটা আমাদের। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পুকুর। এখান থেকে যাবো কলা গাছ, এখানে আমার ভাই চাষ করে, ফসল লাগায়, আম গাছ।
এই সুপারি গাছ, অনেক সুপারি গাছ এখানে। দর্শক, খুবই সুন্দর একটা বাড়ি, দারুণ পরিবেশ। এখানে বসবাস করে 2টা পরিবার। এই যে আমার ছোটো চাচার মেয়েরা এখানে থাকে, আর আমার ভাই থেকে এখানে সামনে। এই 2টা গৃহস্থ এখানে থাকে, আর কেউ থাকে না। আর আমরা সব থাকি বিদেশে, বাইরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? কি নাম আপনার? হ্যাঁ, নাম কি? হ্যাঁ, ভালো আছেন কাকু? মানে কবে দেখছি আমি, ইউসুফ। ঠিক পাইছেন?